আসসালামু আলাইকুম ভিউয়াররা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সি প্রোগ্রামের দ্বিতীয় লেকচারটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সি প্রোগ্রামের দ্বিতীয় লেকচারের টপিকটা হচ্ছে ডাটা টাইপ, তারপর হচ্ছে যে ভেরিয়েবল অ্যান্ড হচ্ছে যে ইউজিং scanf, মানে আমরা কিভাবে হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নিতে পারি সেটা আজকে আমরা দেখব। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, আমরা শুরু করি এবার। প্রথমে আমরা একটা এমপিটি ফাইল নিব। এমপিটি ফাইল নিয়ে সেটাকে আমরা একটা সেভ করে নিব, যে কোনো নামে সেভ করতে পারি। আমি ধরেন হচ্ছে যে আজকে সেভ করলাম হচ্ছে যে ডাটা টাইপ দিয়ে সেভ করলাম। আমার প্রোগ্রামটা সেভ হয়ে গেল। এখন আমরা হচ্ছে যে প্রথমে সি প্রোগ্রামিং স্ট্রাকচারটা লিখে ফেলবো। সি প্রোগ্রামিং স্ট্রাকচারটা লেখার জন্য আমরা সবাই জানি include stdio.h integer। আমরা সবাই জানি সি প্রোগ্রামিং স্ট্রাকচারটা কি। আমাদের লেখা শেষ হয়ে গেলে এই হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা। তাহলে আমরা শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে ডাটা টাইপ গুলো হচ্ছে যে যেমন ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে যে ডাবল, ক্যারেক্টার, এগুলো হচ্ছে যে আমাদের কয়েক রকমের ডাটা টাইপ। আমরা প্রথমে যদি ইন্টিজার ডাটা টাইপটা নিয়ে আলোচনা করি, ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে যে আমরা ইন্টিজার নাম্বার নিব। প্রথমে যে আমরা ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার এটা হচ্ছে যে ইন্টিজার ডাটা টাইপ। তারপর হচ্ছে যে ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে যে আমরা যে ইন্টিজার নাম্বারটা রাখবো সেটা কোথায় আমরা স্টোর করে রাখবো। যেমন হচ্ছে যে আমি নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। এই নাম্বার নামে ভেরিয়েবলটাতে আমি কতবার মানে কত ভ্যালুটা আমরা অ্যাসাইন করবো। ধরুন আমি 10 রাখলাম, আমি আরেকটা ভ্যালু নিলাম ইন্টিজার, এটাকে হচ্ছে যে আমি নাম্বার 2 দিলাম, আর উপরটাকে আমি নাম্বার 1 দিলাম। দেন নাম্বার 2 দিয়ে আমি এটাতে অ্যাসাইন করলাম হচ্ছে যে আপনার 20 বার। এইবার আমরা হচ্ছে যে এগুলো প্রিন্ট করে দেখবো যে এগুলা কি আমরা অ্যাসাইন করছি যে কিভাবে প্রিন্ট করে। আমরা সবাই জানি প্রিন্ট করার নিয়মটা কি। প্রিন্টএফ একটা ফাংশন আছে, ওইটাতে হচ্ছে ডাবল কোটেশনের মাঝে আমরা যা প্রিন্ট করতে চাই সেটাই লিখবো। এখন হচ্ছে যে আমরা একটা সুন্দরের জন্য হচ্ছে যে দেয়ার আর টু নাম্বার, দেয়ার আর টু নাম্বার, আমরা দুটো নাম্বার একই লাইনে করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি। এখন একটা হচ্ছে যে আমরা এখানে তো যদি খালি রাখি তাহলে তো আমাদের নাম্বারগুলো হচ্ছে যে ভ্যালুটা আমরা এখানে কিন্তু প্রিন্ট করতে পারবো না। এখানে আমাদের জন্য একটা হচ্ছে যে ইন্টিজার ডাটা টাইপটা যদি আমরা ইন্টিজার নাম্বার যদি আমরা প্রিন্ট করতে চাই, সেই জন্য আমাদের ইন্টিজার ডাটা টাইপ প্রিন্ট করার জন্য হচ্ছে যে ফরম্যাটটা হচ্ছে %d দিতে হবে। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে যেই ভ্যালুটা রাখবো, যেমন হচ্ছে আমি নাম্বার ওয়ানটা আমি হচ্ছে যে এখানে প্রিন্ট করতে দেখতে চাইছি, তখন আমরা একটা কমা দিয়ে লিখবো যে নাম্বার 1। ওকে, আমি আপনাদের এখানে একটা নাম্বারে দেখাচ্ছি, the number one is আমরা এখানে নাম্বার 1টা আগে প্রিন্ট করে দেখবো কি আসে। প্রিন্ট করে দেখি, এই যে দেখুন the number 1 is 10। আমরা যা ভ্যালু অ্যাসাইন করছি সেটাই এখানে দেখাচ্ছে। আমরা যদি সেটা নাম্বার 2টাও দেখতে চাই তাহলে আমরা এটা কপি করে নিয়ে জাস্ট এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে জাস্ট আমরা এখানে নামটা চেঞ্জ করে দেবো, এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেবো, ভেরিয়েবলটা সেভ করে আমরা যদি দেখতে চাই আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে যে সেকেন্ড লাইনে পরে প্রিন্টে শো করবে। আমরা যদি প্রিন্ট দেখি তাহলে হচ্ছে যে দেখুন নাম্বার 1 is 10 and the number 2 is 20। ওকে, আমরা এটাকে এখন আরেকটা নিয়মে লিখতে পারি। যেহেতু আমাদের এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, সেই জন্য আমরা এটা দুইটা লাইনে না লিখে একটা লাইনে আমরা ভ্যালুটা অ্যাসাইন করতে পারি। যেমন দেখুন আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি, কারণ আমাদের এই দুইটা হচ্ছে যে একই আন্ডারের ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপের যেহেতু আন্ডারে হচ্ছে যে নাম্বার 1টা আমরা 10, এখানে নাম্বার 2 যেহেতু একই ডাটা টাইপের আন্ডারে, সেজন্য আমরা একইভাবে লিখতে পারি। এরপর আমরা এখানে যদি প্রিন্ট করে দেখি আমরা আউটপুট সেম দেখব। এই যে the number 1 is 10 and the number 2 is 20। আমরা যদি আরো একভাবে করতে পারি,
আমরা যদি প্রথমে যদি ধরেন আপনার আমরা যদি শুধু ভেরিয়েবলগুলো আমরা প্রথমে নিয়ে রাখি ইন্টিজার ডেটা তারপর যদি আমরা যেমন ধরুন আমরা এইভাবে রাখতে চাইতেছি নাম্বার 1 এর মাঝে হচ্ছে যে আমরা 10 রাখতে চাইতেছি, দেন নাম্বার 2 এর মাঝে হচ্ছে যে আমরা 20 রাখতে চাইতেছি। আমরা এইভাবে হচ্ছে যে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারবো। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবেন আমাদের সেম আসতেছে। তো আপনি আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে রাখতে পারেন। এখন আমাদের ইন্টিজার ডাটা টাইপটা নেওয়াটা আমাদের শেষ। আমরা এখন দেখবো যে কিভাবে ফ্লোট ডাটা টাইপটা নিই। তাহলে আমরা এখানে জাস্ট শুধু হচ্ছে যে আপনার ইন্টিজারের জায়গায় হচ্ছে যে ফ্লোট ডাটা টাইপটা নিলাম। আমি এগুলো কেটে দিয়ে এইভাবে নিব না, যেহেতু এক লাইনে করা যায়। নাম্বার 1 এর মাঝে আমরা হচ্ছে যে যখন একটা ফ্লোট নাম্বার নিই, ধরুন আমি হচ্ছে যে 15.5 নিলাম, 15.5। নাম্বার 2 তে আমি ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে যে আপনার 20.5678। এখন আমরা যেহেতু ইন্টিজার ডাটা টাইপের জন্য হচ্ছে %d টা দিছে, এখানে যেহেতু ফ্লোট ডাটা টাইপ সেই জন্য হচ্ছে যে আমাদের ফ্লোট ডাটা টাইপের ফরম্যাটটা হচ্ছে যে %f দিয়ে আমরা সেটা প্রিন্ট করব। এখন হচ্ছে যে আমরা এখানে printf এর মধ্যে যা লিখছি তার নাম্বার 1 এখানে আসবে। এখানে তো আর %f প্রিন্ট করবে না, %f টা যাবে হচ্ছে যে আপনার ভেরিয়েবলটাতে যাবে। এখানে এই ভেরিয়েবলটা কি, এই ভেরিয়েবল আমাদের অ্যাসাইন করা আছে কি 15.5। সো আমাদের এখানে %f এর জায়গায় প্রিন্ট হবে কি 15.5। ওকে, আমরা সেভ করে হচ্ছে যে আমরা এটা দেখি কি আসে, আমাদের আউটপুটটা কি আসে দেখি। এই যে দেখুন আমাদের আউটপুটটা 15.5 and 20.5678 এরপর হচ্ছে 0 না। এখন আসুন আমরা যদি এখানে 15.5টাই দেখতে চাই এক্স্যাক্টলি, তাহলে আমরা এইটুকু করতে পারি। 15.5 যেহেতু আমরা দেখতে চাই, আমরা দশমিকের পরে এক ঘর দেখতে চাই, তাহলে আমরা হচ্ছে %f এখানে পার্সেন্টের পরে হচ্ছে আমরা 0.1 দিয়ে বলে দিব যে আমরা এক ঘর দেখতে চাই। আর যেহেতু এখানে যদি আমরা 4 ঘর নিচ্ছি, আমরা যদি 3 ঘর দেখতে চাই, তাহলে আমরা এখানে দিব 0.3। আমরা দশমিকের পরে যা দেখতে চাই সেই সংখ্যাটা বসাই দিব। এই যে দেখুন আমরা হচ্ছে এক ঘর আর 3 ঘর দেখতে চাই। এই যে দেখুন 15.5 and 20.568। আমরা যেভাবে নিতে চাই সেভাবে। আপনি এবার যেভাবে ভ্যালুটা অ্যাসাইন করতে পারেন না, প্রথমে হচ্ছে প্লট নিয়ে আপনি ভেরিয়েবলগুলো নিতে পারেন, তারপর যে ভেরিয়েবলের মাঝে আপনি ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারেন আপনার যেমন ইচ্ছে। আপনি এখানে এক লাইনে সেটা হচ্ছে যে প্রিন্ট করতে পারবেন। আমরা হচ্ছে যে ইন্টিজার এখন ফ্লোট ডাটা টাইপ সম্পর্কে জানছি, এখন আমরা হচ্ছে যে ডাবল ডাটা টাইপ নিয়ে জানবো। ডাবল ডাটা টাইপটা হচ্ছে যে ফ্লোট ডাটা টাইপের প্রায় অনেকটা সেম। এটা হচ্ছে যে ডাবল ডাটা টাইপটা হচ্ছে আমি জাস্ট ডাবলটা দিয়ে 15.566 নিলাম, 25 দেখুন অনেকগুলো নিলাম, 78678 পর্যন্ত নিলাম। এরপরে দেখুন আমরা হচ্ছে যে যদি প্রিন্ট এর মধ্যে দা নাম্বার 1 is %f দিই, তাহলে f হচ্ছে যে আমাদের কি ডাবল ফ্লোট ডাটা টাইপের হচ্ছে যে সেটা হচ্ছে ফরম্যাট। আমাদের এখন ডাবল প্রিন্ট করার জন্য %lf টা ব্যবহার করতে হবে। %lf টা হচ্ছে যে আপনার এইভাবে %lf টা দিয়ে আমরা ডাটা টাইপটা প্রিন্ট করতে হবে। আগে দেখুন আমাদের কি আসে, আমাদের ইনপুট ভ্যালুতে কি আসে দেখুন। দেখুন আমরা যা নাম্বার নিয়েছি সেটাই হচ্ছে যে প্রিন্ট করছে 15.56 and 20.5678 এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি দুই ঘর দেখতে চাই বা আমরা যদি এক্সাক্ট ভ্যালুটা দেখতে চাই, পয়েন্টের পরে দশমিকের পরে আমরা যদি দুই ঘর দেখতে চাই দুই ঘর, আর যদি এক ঘর দেখতে চাই এক ঘর। আর সেই জন্য আমরা কি করতে পারি, এখানে ধরুন আমরা হচ্ছে যে পার্সেন্টের পরে হচ্ছে যে 0.2 দিলাম, আর এরপরে আমরা এখানে দেখতে চাইতেছি পার্সেন্টের পরে 0.4 ঘর দেখতে চাইতেছি। আপনি যত দেখতে চাইছেন সেই সংখ্যাটা বসে জাস্ট প্রিন্ট করবেন, দেখবেন যে আপনার আনসার এক্স্যাক্টলি আসবে। দেখুন আমি 15.56 দেখতে চাইতেছি, তারপরে 20.5679 দেখতে চাইতেছি। আমি এখন চাইলে এটাকে একই লাইনে হচ্ছে প্রিন্ট করতে পারি, যেমন এটা আমি কেটে দিলাম। আমি চাইতেছি there are two number কি দেখুন আমরা দেখেন 2 নাম্বার এখানে হচ্ছে যে %2lf। আমরা হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা প্রথমটা হচ্ছে এক ঘর দেখতে চাইতেছি %1lf। এখানে
হ্যাঁ 1 এলে তারপর আমরা একটা স্পেস দিলাম, আমরা এখানে দ্বিতীয়টা দেখতে চাই, এই যে নাম্বার 2টা দেখতে চাইবে একই লাইনে। তাহলে আমরা কি করবো, সাধারণত পার্সেন্ট পার্সেন্ট আমরা হচ্ছে এটা 4 ঘর দেখতে চাইবো, আচ্ছা 5 ঘর দেখতে চাইছি, আমরা 5 ঘর দেখতে চাইছি, পার্সেন্ট এলএফ এর পরে হচ্ছে যে আমরা যেটা ইন্টিজার দিবে। এখন দেখুন আমরা হচ্ছে যে এইটা তো হচ্ছে যে প্রথমটা, এই যে নাম্বার 1 ভেরিয়েবলটা আমরা দিচ্ছি, এখানে নাম্বার 1টা প্রিন্ট করবে। এখন নাম্বার 2টা প্রিন্ট করার জন্য আমাদের এখানে কমা দিয়ে নাম্বার 2 ভেরিয়েবলটা লিখতে হবে, নাম্বার 2 ভেরিয়েবল। সেভ করে আমরা যদি প্রিন্ট করতে চাই, আউটপুটটা দেখতে চাই, দেখুন আমরা কি আসছে, দেয়ার আর 2 নাম্বার 10.6 and 20.6। আমরা এখানে একটু স্পেস বাড়িয়ে দিই, স্পেসটা বাড়িয়ে দিলে কি হয় দেখুন, আউটপুটে আমরা কি দেখতে পাই দেখুন, দেয়ার আর 2 নাম্বার 15.6 and 20.56787। ওকে, আমরা সবাই জানি কিভাবে হচ্ছে যে ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে যে ডাবল ডাটা টাইপের ভ্যালুটা আমরা কিভাবে নিতে হয় সবাই জানি। এখন আমরা আসি আরেকটা ডাটা টাইপ বাকি আছে, ওটা হচ্ছে যে ক্যারেক্টার ডাটা টাইপ। আমরা সবাই কিভাবে জানি ক্যারেক্টার ডাটা টাইপ নিতে হবে। আমরা ধরুন ক্যারেক্টার ডাটা টাইপ তো হচ্ছে যে এটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ ক্যারেক্টার। এরপর ধরুন আমরা হচ্ছে যে সিএস এর মাঝে আমরা হচ্ছে যে কি ভ্যালুটা রাখবো। আর ক্যারেক্টার ডাটা টাইপের ভ্যালুটা অ্যাসাইন করার জন্য আমাদেরকে কি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। সিঙ্গেল কোটেশন মধ্যে আপনি যা লিখবেন তাই লিখবেন। আমরা যদি স্মল লেটার এ লিখতে চাই, তাহলে আমরা এইটাই দেখতে চাইবো, তাই না? এবার দেখুন আমরা প্রিন্ট করতে চাই, এখানে হচ্ছে যে আমরা একটা লিখে দিই, একটা দ্য ক্যারেক্টার ইজ কি, আমরা কি দেখবো এখানে হচ্ছে যে আমরা আগে হচ্ছে যে ইন্টিজার নাম্বার জন্য আমরা হচ্ছে যে পার্সেন্ট ডি, তারপর হচ্ছে ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, তারপর হচ্ছে যে ডাবল ডাটা টাইপের জন্য হচ্ছে যে আমরা পার্সেন্ট এল এফ ব্যবহার করতাম। এখন হচ্ছে যে আমরা এখানে প্রিন্ট করার জন্য ফরম্যাটটা হচ্ছে যে ক্যারেক্টার ডাটা টাইপের এবার কি হচ্ছে পার্সেন্ট সিটা ব্যবহার করবো আমরা। এখানে ধরুন আমার পার্সেন্ট সি, এরপর হচ্ছে যে আমরা এখানে প্রিন্ট করার সময় প্রথমে আসবে যে প্রথমে কম্পাইলার এখানে আসবে দ্য ক্যারেক্টার ইজ পার্সেন্ট, এখানে সি, পার্সেন্ট সিটা কি আমরা সেটা বলবো। পার্সেন্ট সিটা হচ্ছে যে আমরা সি এর ভেরিয়েবলটাতে কি রাখছি, তার মানে আমরা এখানে কমা দিয়ে বলে দিতে হবে যে সি এর ভেরিয়েবলটা বলে দিতে হবে। এই ভেরিয়েবলে আমরা যে মানটা রাখছি সেটা এখানে আউটপুটে শো করবে। দেখুন আমরা লাস্টে হচ্ছে সেমিকোলন দিয়ে এ করে দেখতে পারি, এই যে দেখুন আমরা হচ্ছে কি আউটপুটে আমরা এই দেখতে চাই। আপনি যদি এখানে স্মল লেটার বি দেখতে চান, তাহলে স্মল লেটার বি আসবে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে দেখতে চাইবেন আপনি সেভাবে আসবে। আমরা দেখছি যে কিভাবে ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে ডাবল ক্যারেক্টার ডাটা টাইপে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, ভেরিয়েবল নিতে হয়, ভেরিয়েবলতে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করি সেটা দিলে আমরা কিভাবে প্রিন্ট করি সেটা আমরা দেখছি। এখন আমরা দেখব কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন না করে ইউজার থেকে আমরা কিভাবে ভ্যালুটা নিই। এখন দেখুন ভ্যালু নেওয়ার জন্য আমরা ধরুন হচ্ছে যে ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিব, ইন্টিজার ডাটা টাইপের একটা ভ্যালু নেবে, কিন্তু এর জন্য তো আমাদের একটা ভেরিয়েবল লাগবে। আমরা কিসে রাখবো, ধরুন আমার নামের মাঝে আমি একটা ভ্যালু রাখবো। এখন আমি হচ্ছে যে এই আগে আমরা কি করতাম, এখানে নামের মধ্যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিতাম। এখন আমরা ভ্যালুটা অ্যাসাইন না করে আমরা কি করব, ইউজার থেকে আমরা হচ্ছে যে ভ্যালুটা নিব। তাই ইউজার থেকে ভ্যালু নেওয়ার জন্য ফরম্যাটটা কি, scanf, তারপর হচ্ছে যে ডাবল কোটেশন আমরা ইন্টিজার, যেহেতু ইন্টিজার টাইপে নেব, তারপর হচ্ছে পার্সেন্ট ডি। যে আমরা পার্সেন্ট ডিটা কোথায় রাখবো, আমরা হচ্ছে যে নাম ভেরিয়েবলে রাখবো, তাই না? নাম ভেরিয়েবল রাখার জন্য এখানে হচ্ছে যে নাম ভেরিয়েবল আগে হচ্ছে যে একটা এম্পারসেন্ট চিহ্ন দিতে হবে। এম্পারসেন্ট চিহ্ন দিয়ে হচ্ছে যে নাম ভেরিয়েবল রাখবো। আমরা যখন স্ক্যানএফ দিয়ে আমরা ইউজার থেকে নিব, তখন হচ্ছে যে আপনার ভেরিয়েবলের আগে একটা এম্পারসেন্ট চিহ্ন বসাতেই হবে, না হয় আপনি কিন্তু ভ্যালুটা ইনপুট নিবে না। এরপর দেখুন আমরা হচ্ছে যে এইটাকে প্রিন্ট করে দেখতে চাই, আমরা কি ভ্যালু নিয়েছি আমরা সেটা প্রিন্ট করে দেখতে চাইবো। তারপর দেখুন ডাবল কোটেশনের মাঝে আমরা কি আমরা চাইতেছি নাম্বারটা, আমরা এখানে নামটা লিখে দেখতে চাইছি দ্য নাম্বার ইজ দ্য ইন্টিজার নাম্বার ইজ, এখানে হচ্ছে যেহেতু আমরা পার্সেন্ট ডিটা চাইতেছি, আমরা এখানে ইন্টিজার টাইপের চাইতেছি, আমরা পার্সেন্ট ডিটা দিব। এখন হচ্ছে যে আমরা যে ভ্যালুটা নিলাম, আমরা কি নিলাম,
কোথায় রাখলাম, আমরা হচ্ছে যে এই যে নাম ভেরিয়েবল রাখলাম, এখানে আমাদের নাম ভেরিয়েবলটা বলে দিতে হবে, না হয় কিন্তু কম্পাইলার খুঁজে পাবে না। দেখুন আমরা হচ্ছে যে কি নেই, এখানে আমাদের জন্য হচ্ছে কি অপেক্ষা করতেছে কম্পাইলার। আমরা যদি এখানে ধরুন আপনার হচ্ছে যে 30 রাখি, 30 লেখে ইন্টারচেপ্ট করবো, তাহলে দান ইন্টিজার নাম্বার ইজ 30। এখন আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে দেখুন, আপনি যদি এখানে কম্পাইলার এখানে কি চাইতেছে আমরা বুঝতে চাইতেছি না, তাই না? এই জন্য আমরা একটা এখানে প্রিন্ট একটি আউটপুটে একটা জিনিস শো করবো আমাদের সুবিধার জন্য। তাহলে হচ্ছে আমরা এখানে প্রিন্ট একটা কমেন্ট দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে যে প্লিজ enter the integer number দিয়ে, তাহলে আপনার যেটা সুবিধা হবে। দেখুন আমরা এখানে হচ্ছে যে আউটপুটটা দেখতে চাইছি, এখানে দেখুন প্লিজ ইন্টার দ্য ইন্টিজার নাম্বার বলতেছি যে আমি টাইপ করতে চাইছি, আমি এখানে একটা আমার নিজের ইচ্ছে একটা ইন্টিজার নাম্বার নিতে 50 নিতে চাইছি, আমি ইন্টার চাপ দিলাম, দ্য ইন্টিজার নাম্বার ইজ 50। এইভাবে হচ্ছে যে আপনি হচ্ছে যে যেমন ডাবল টাইপের নাম্বার নিতে চাইছেন, তাহলে হচ্ছে কি আপনার টাইপটা লিখতে হবে ডাবল টাইপ নিতে চাইতেছি, এরপর যে প্লিজ ইন্টার দ্য ডাবল নাম্বার, এখানে যেটা ডাবল নাম্বার আছে, ডাবলের জন্য হচ্ছে এদিকে আমরা কি নিব, %lf, তারপরে হচ্ছে যে আমরা এখানে %lf দিব, %lf। ওকে, দেখা যাক আমরা কি আসে আউটপুটে। আমাদের এখানে বলছে প্লিজ ইন্টার দ্য ডাবল নাম্বার, আমরা হচ্ছে ডাবল নাম্বার নিব 25 6 7 8 9 10 6 7 3 4 5 6। এর হচ্ছে আমরা ইন্টার চাপ দিই, দ্য ইন্টিজার নাম্বার এখানে হচ্ছে বলেছে আমি এখানে লিখবো যে ডাবল নাম্বার, যেহেতু আমরা ডাবল টাইপের নাম্বার নিতে চাইতেছি। দেখুন এরপর আমরা ধরে হচ্ছে যে 25.67890 এটা দেখতে চাইতেছি। এই যে দেখুন আমাদের দ্য ডাবল নাম্বারই সেম, আমরা যা স্ক্যানার থেকে নিয়েছি এটা। এখন হচ্ছে আমরা দুইটা নাম্বার একসাথে নিতে পারবো। ধরুন আমরা হচ্ছে যে আপনার নাম্বার 1 নিলাম একটা, তারপর হচ্ছে যে নাম্বার 2 নিলাম, আমরা হচ্ছে যে দুইটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালু না সরি ভেরিয়েবল আমরা অ্যাসাইন করলাম। আমরা এখানে দেখলাম যে প্লিজ ইন্টার দ্য টু ডাবল নাম্বার, হচ্ছে আমরা দুইটা নিব। এখানে যেহেতু আমরা %lf দিয়ে একটা নিব, এখানে স্ক্যানে আমরা হচ্ছে স্পেস দিয়ে আরেকটা নিতে চাইতেছি, যেহেতু lf, তারপর এখানে নাম্বার 1টা দিয়ে দিব, আমরা নাম্বার 1টা দিয়ে তারপর হচ্ছে যে এম্পারসেন্ট চিহ্ন দিয়ে আবার নাম ভেরিয়েবল 2টা আমরা দিব। এখানে আমরা হচ্ছে একই লাইনে দেখতে, তার কি হবে, দেয়ার আর টু ডাবল নাম্বার। ওকে, আমরা দেখতে চাই দেয়ার আর টু ডাবল নাম্বার। যে দেখুন এখানে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে একটা, এখানে হচ্ছে %lf আমরা যেটা নিব নাম ভেরিয়েবলে সেটা এখানে হচ্ছে যে আউটপুটে শো করবে। এখানে হচ্ছে আমরা আরেকটা নিতে চাইতেছি, যেহেতু দুইটা নিয়েছি তাহলে আমরা সেটাই দেখতে পাবো %lf। এখন হচ্ছে যে আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা কোন ভেরিয়েবলের আউটপুটে শো করতে চাই। তাহলে হচ্ছে যে নাম ভেরিয়েবল নাম 1 এন্ড নাম 2 ভেরিয়েবলের আউটপুট আমরা শো করতে চাইছি। এই যে দেখুন আমার জন্য এখানে ওয়েট করতেছে। ধরুন আমরা হচ্ছে ডাবল ডাটা টাইপ হচ্ছে যে 800.5678, আমরা আরেকটা নিব, এটা হচ্ছে আমাদের একটা। এখন আমরা স্পেস দিয়ে বা ইন্টারচেপ দিয়ে আমরা 60.7835 নিতে চাই। এখন আমরা ইন্টার চাপ দিলে আমাদের দুইটা নাম্বার দেখাবে। এই যে দেখুন দেয়ার আর টু ডাবল নাম্বার 800.567800 and 60.783530। এইভাবে হচ্ছে যে আমরা ডাটা টাইপ সম্পর্কে সবাই জানি, কিভাবে আমরা ডাটা টাইপ গুলো কি, তারপর হচ্ছে ভেরিয়েবল গুলো কি, তারপর কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, তারপর হচ্ছে যে ইউজার থেকে কিভাবে ভ্যালু নিতে হয়, সবগুলো আমরা দেখছি। ইনশাল্লাহ আশা করি সবাই এই ভিডিওটা পুরোপুরি দেখছেন এবং সবাই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই পারবেন। আবার দেখা হবে, আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার কখনো দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।